সবারই নমস্কার। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন, এই জন্য আমার মন্দিরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমরা আমাদের গরু নিতাই বর্তমান কমিটির আমরা আমাদের মন্দিরের পরিচালনা কমিটিকে সঠিকভাবে পাচ্ছি না। আমাদের সনাতন ধর্মের শ্রী সুনীল দেবনাথ, সে আমাদেরকে মিথ্যা মামলা, হয়রানি ও হুমকি ধমকি, ভয় ভিত্তি দেখায় আমাদেরকে মন্দিরের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করা থেকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। একা মন্দির ভোগ দখল করতে চায় এবং মন্দিরের জমি সে তার নিজের নামে করতে চেষ্টা করে। এই মর্মে আমরা আইনের প্রশাসককে সুষ্ঠু তদন্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সে একজন সুদী ব্যবসায়ী এবং তার অনেক টাকা, এবং সে আমাদের নামে এই মন্দিরের নামে 3টা মামলা করেছে। তার সাথে আরো লোক জড়িত আছে। এই জন্য আমরা আপনাদের কাছে দ্বারস্থ হয়েছি, আপনারা সুষ্ঠু বিচারের জন্য আপনাদের এই বিষয়ে আমরা প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছি এবং সুষ্ঠু বিচারের জন্য আবেদন করছি। আপনাদের মাধ্যমে আমরা যেমন এটা সুষ্ঠু বিচার পাই, সেই জন্য আপনাদের হরে কৃষ্ণ। মন্দিরের আমাদের গণিতায় মন্দির আমাদের যে নতুন কমিটি দ্বারা খুব ভালো পরিচালিত হচ্ছিল। আমাদের একটি ব্যক্তি হিন্দু সম্প্রদায় শ্রী সুনীল চন্দ্র দেবনাথ, উনি আমাদের একে একে কয়েকটি মামলা, মিথ্যা মামলা হরানি করে মন্দিরের কার্যক্রম বন্ধ করে দিতেছে এবং মন্দির পরিচালনার অনেক ব্যাঘাত ঘটাইতেছে। আমাদের থানায় মামলা করছে, আমাদের বিরুদ্ধে কোর্টে মামলা করছে। সেই মন্দিরের জমি সে নিজে একটা দখল করতে চায়, তার নামে একাকি করবে। জালালউদ্দিন এক ব্যক্তি দিয়ে সে মন্দিরে মামলা করাইছে। সে জালালউদ্দিন সরকার ওনাকে তার সাথে নিয়ে সে তাকে 20% জমি দিবে, সে 80% জমি দিবে, এরকম রেকর্ড করে সে মামলা দায়ের করে আমাদের বিরুদ্ধে, মন্দিরের বিরুদ্ধে। সে মন্দিরের জমি হাতে নিতে চায়। ঠিক আছে, এই ব্যাপারে আমি আইন প্রশাসন ও সাংবাদিক ভাইদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, সুষ্ঠু তদন্ত করে আমাদের মন্দিরের পক্ষ থেকে বিচারের আওতায় আনে সুষ্ঠু বিচার। যে যা দেখতে পাচ্ছে যে মন্দিরের অনুদানের মাধ্যমে মন্দির ভালোই চলতেছিল, ঠিক আছে, পূজা অর্চনা হতে আরম্ভ করে আপনার মন্দিরের উন্নয়ন সর্বদিকটা ভালো। আপনারা এটা কি আপনাদের আপনাদের হিন্দু সম্প্রদায়ের সবার মতামতের ভিত্তিতে এই কমিটি নির্বাচিত করা হয়েছিল কি? আপনি প্রথম থেকে আবার বললেন।